কবি ছিলেন যারা বলে গেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এমন লোক ছিল, এমন কবি ছিল। কিন্তু আজকে আপনার আমার থেকে কি জেনারেশন আসতেছে, যারা আযানের আওয়াজ বিরক্তি ভোগ করে, এদের কাছে গানের আওয়াজ প্রিয়, কোরআনের মধুর আওয়াজ তাদের কাছে প্রিয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে গেছেন যে দুটা কাজ করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সে জাহিলি যুগের মধ্যে এরকম ছিল, ন্যায় কাজ করলে তাকে হামলা মামলা করত, তাকে পাগল বলতো। যেমন আপনার আমার নবীকে পাগল বলেছে, ইন্নাহু লামাজনুন, তিনি পাগল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যত বকেছেন, যত কষ্ট দিয়েছেন, এরপরেও তিনি দ্বীন ইসলামের পথ থেকে, দাওয়াতের পথ থেকে পিছু হটে যান নাই। কবি বলেন ওই যুগের দিকে তাকায়া, খুদ ন থে ওয়ে রাহফর, খুদ ন থে ওয়ে রাহফর, औरों को हादी बन गई, क्या नजर थे जिसने मुर्दा को मसीहा कर दिया। তারা কেমন ছিলেন? এক সময় তিনি হেদায়েতের পথে ছিলেন না, তো তিনি যখন হেদায়েতের পথে আসছেন, তিনি আসার কারণে তার একজনের মাধ্যমে পুরা কওম হেদায়েতের পথে এসে গেছে। সুবহানাল্লাহ।